সাংসদ বিধায়ক দ্বন্দ্বে হস্তক্ষেপ তৃণমূলের এবং যেটা জানা যাচ্ছে অর্জুন সিং তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে মুখ খুলতে নিষেধ করা হয়েছে, নেতৃত্বের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে তাকে মুখ খুলতে। সোমবার রাতে ফোনে নির্দেশ দিয়েছেন তাকে সুব্রত বক্সী। ব্যারাকপুরের সাংসদ বিধায়ক যে দ্বন্দ্ব আমরা এর আগে আপনাদের জানিয়েছিলাম, অর্জুন সিং তার ভাইপো পাপ্পু সিং গ্রেফতারের পর যে দ্বন্দ্ব একেবারে তুঙ্গে ওঠে, সোমনাথ শ্যাম তিনি যে মন্তব্য করেন অর্জুন সিংয়ের বিরুদ্ধে এবং সব মিলিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়, তার প্রেক্ষিতে অর্জুন সিং সাংবাদিক বৈঠকে জানিয়েছেন সোমবার তাকে নেতৃত্বের পক্ষ থেকে সুব্রত বক্সী তিনি নির্দেশ দিয়েছেন যে তিনি যেন মুখ না খোলেন। শুভজিৎ সিং আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত তার কাছ থেকে জেনে নেব। শুভজিৎ, দেখো, বেশ কিছুদিন ধরে কিন্তু ভাটপাড়া জগৎতলে লাগাতার সাংসদ এবং বিধায়কের মধ্যে একটি বাগবিতণ্ডা চলছিল। সেই বাগবিতণ্ডার কিন্তু রাশ টানতে পারেনি ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। অবশেষে গতকাল রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি টেলিফোন করেন সাংসদ অর্জুন সিংকে এবং পরিষ্কার জানিয়ে দেন যে এই বিষয়ে আর মুখ না খুলতে। সেই জন্য আজকে সকালে কিন্তু সাংবাদিক বৈঠক করে সাংসদ অর্জুন সিং বলেন যে লাগাতার যেভাবে আমাকে আক্রমণ করা হচ্ছিল তার পরিপ্রেক্ষিতে আমিও বলছিলাম, কিন্তু এবার সেই বিষয়গুলো কিন্তু রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু রাশ টানতেই সাংসদকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছে। মধুমন্ত্রী শুভজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। সাংসদ অর্জুন সিং তিনি কি বলেছেন সাংবাদিক বৈঠকে, দেখুন। না कि সুবোধ অধিকারী বা সোমনাথ শ্যাম পার্টির কোন পদে আছে যে বলছে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি থেকে তারা উপরে আছে, এটা আমার জানা ছিল না। তারা ঠিক করবে কে টিকিট পাবে কে টিকিট পাবে না, থাকলো কে বুঝে নেবে সেটাও বীজপুরের মানুষও জানে, হালি শহরের মানুষ জানে। কে কাকে কবে বুঝে নেবে বা বুঝে নিয়েছে এটা নিয়ে বেশি আমার বলা উচিত না। ওখানকার মানুষ জানে কে কাকে বুঝে নেবে। শুনলাম সাংবাদিক বৈঠকে অর্জুন সিং তিনি কি বলেছেন, অর্থাৎ অর্জুন সিংকে মুখ খুলতে নিষেধ করা হয়েছে, নিষেধ করেছে নেতৃত্ব এবং সুব্রত বক্সী তিনি সোমবার রাতে ফোন করে এই নির্দেশ দিয়েছেন। কথা বলবো শুভজিৎ সিং আমাদের প্রতিনিধির সঙ্গে। শুভজিৎ, আমরা শুনলাম অর্জুন সিং এর বক্তব্য এবং যেটা দেখা যাচ্ছে যে দ্বন্দ্ব একেবারে তুঙ্গে উঠেছিল, এই নির্দেশের পর কিন্তু অর্জুন সিং বলেই দিলেন যে নেতৃত্বের নির্দেশে তাকে কিন্তু মুখ খুলতে বারণ করা হয়েছে এবং আগামী দিনে তাহলে এটা আশা করা যাচ্ছে যে এই প্রসঙ্গে যে বিতর্ক তৈরি হয়েছিল সেটা কমবে। অবশ্যই দেখো, যে সাংসদ এবং বিধায়কের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল, তৃণমূল কংগ্রেসের কিন্তু উচ্চ নেতৃত্ব সামাল দিতে পারছিলেন না, সেই কারণেই কিন্তু রাজ্য সভাপতিকে মাঠে নামতে হয়। তবে এবার বোঝাই যাচ্ছে সাংসদ ও বিধায়কের যে দ্বন্দ্ব ছিল সামনে 2024-এর নির্বাচনের আগে কিন্তু সেই দ্বন্দ্ব মিটবে এবং তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু আবার আগের পর্যায়ে দুজনকে ফিরিয়ে আনবে বলে জানা গিয়েছে। একটা বিষয় জানতে চাইবো শুভজিৎ, সোমনাথ শ্যাম তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? না দেখো, সোমনাথ শ্যামের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত যাওয়া যায়নি, কারণ বিধানসভা চলার জন্য তিনি এই মুহূর্তে বিধানসভায় রয়েছেন, সেই কারণে এখনো পর্যন্ত সোমনাথ শ্যামের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুভজিৎ, এরই মধ্যে তোমাকেও জানিয়ে রাখি এবং দর্শকদের জন্য জানিয়ে রাখি, আমরা সোমনাথ শ্যাম তার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম এবং তিনি যেটা আমাদের বলেছেন যে তিনি সাংবাদিক বৈঠক করে তার বক্তব্য তার প্রতিক্রিয়া জানিয়ে দেবেন। শুভজিৎ, যে প্রসঙ্গে ছিলে তুমি। দেখো, যেটা তোমাকে বলছিলাম যে সাংসদ এবং বিধায়কের দ্বন্দ্বটা মূলত 17 নম্বর ওয়ার্ডের ভাটপাড়া পুরসভার বিকি যাদব খুনের ঘটনার পরেই কিন্তু তুমি জানো সাংসদের আত্মীয় পাপ্পু সিং সঞ্জিত সিং তিনি গ্রেফতার হয়েছেন এবং সেই ঘটনায় 5 দিনে তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন ব্যারাকপুর আদালত। আগামীকাল সেই 5 দিন কিন্তু পূর্ণ হচ্ছে। সাংসদের ঘনিষ্ঠ সূত্রে দাবি যে আগামীকাল সঞ্জিত সিংকে আবার কোর্টে পেশ করা হবে এবং তারপরে কি পরিস্থিতি দাঁড়ায় সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের। ধন্যবাদ শুভজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। সাংসদ বিধায়ক দ্বন্দ্বে হস্তক্ষেপ তৃণমূলের, অর্জুন সিং তাকে মুখ খুলতে নিষেধ করা হলো নেতৃত্বের পক্ষ থেকে।
সোমবার রাতে ফোন করে নির্দেশ দেওয়া হয়। নির্দেশ দেন সুব্রত বক্সী। সাংবাদিক বৈঠকে জানালেন অর্জুন সিং এবং আমরা যখন সোমনাথ শ্যামের সঙ্গে যোগাযোগ করি তিনিও বললেন যে তার প্রতিক্রিয়া এই প্রেক্ষিতে তিনি জানিয়ে দেবেন সাংবাদিক বৈঠক করে।